যোগী মডেল এবার বাংলায়। বারুইপুরে নাবালিকা নির্যাতন ও হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার নিয়ে এবার নজিরবিহীন তোলপাড় রাজ্য রাজনীতিতে। অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার কি শুধুই পুলিশের আত্মরক্ষার গল্প, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? তৃণমূলের অন্দরেই এবার এই এনকাউন্টার নিয়ে উঠল চরম বিস্ফোরক প্রশ্ন। তৃণমূলের বিশ্বস্ত কাণ্ডারি তথা আইটি সেলের নেত্রী উপাসনা চৌধুরী সরাসরি সমাজ মাধ্যমে প্রশ্ন তুললেন, রাজ সাক্ষীকে মেরে আসল মাথাকে বাঁচানোর চেষ্টা। অন্যদিকে কৃষ্ণনগর দক্ষিণের সাংসদ মহুয়া মৈত্রের সরাসরি তোপ, বাংলায় নাকি শুরু হয়েছে জঙ্গলরাজ। স্বাগত জানান উত্তরপ্রদেশ 2.0-কে। ঠিক কি ঘটেছিল মঙ্গলবার রাতে? পুলিশ প্রশাসনের দাবি, মঙ্গলবার রাত 1:15 নাগাদ প্রভাসকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে সূর্যপুরের সেই ঘটনাস্থলে পৌঁছে যায় তদন্তকারীরা। পুলিশ দাবি করছেন ঠিক তখনই আচমকা এক পুলিশ কর্মীর থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। তাকে আটকাতে গেলে সে এক রাউন্ড গুলিও চালায়, আর তখনই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। গুরুতর জখম অবস্থায় প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এখানে বলে রাখা ভালো, ইতিমধ্যেই ধর্ষণে জড়িত চতুর্থ জন কবির মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ। এই এনকাউন্টারের খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে যেন আগুন লেগে গেছে। সবচেয়ে বড় চমক মিলেছে তৃণমূলের অন্দরেই। মমতাপন্থী তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র রাতে পুলিশি এনকাউন্টারে প্রভাসের মৃত্যুকে যোগী রাজ্যের সঙ্গে তুলনা করে সরাসরি তোপ দেখেছেন বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে। মহুয়ার খোঁচা, এসব কি হচ্ছে? পশ্চিমবঙ্গ পুলিশ বাঙালিরা দয়া করে নতুন বাংলা অর্থাৎ উত্তরপ্রদেশ 2.0-কে স্বাগত জানান। তার মতে এটা কোনো সরকার নয়, এটা আসলে জঙ্গলের আইন। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি উপাসনা চৌধুরীর পোস্ট কিন্তু ইঙ্গিত করছে আরও বড় কোনো ষড়যন্ত্রের দিকে। প্রশ্ন উঠছে, প্রভাসকে এনকাউন্টার করে কি বারুইপুর কাণ্ডের আসল মাথাদের আড়াল করার চেষ্টা হলো? উঠে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যখন মমতাপন্থী তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে রাজ সাক্ষী খুনের চেষ্টা হয়েছে, ঠিক তখনই ভাইরাল হচ্ছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে প্রভাস মণ্ডল এবং তার সঙ্গী অর্থাৎ আরেক অভিযুক্ত বারবার দাবি করছেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে। রাজা আছে বাড়িটা এই বাড়িতে জঙ্গলটা আছে রাজা ছিল বলছে রাজা না ও তো তুমিও ছিলি বলছে না আমি ছিলাম না স্যার আমার ধর্ম কথা বলছে রাজা ছিল তুমি কি করে জানো সেই কিরে এর সাথে যাচ্ছে আমি দেখেছি আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘি পারে বাড়ি ভালো বলছো, আমাদের দিঘি পারে বাড়ি যে রাত্রিবেলা ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো আমি বলতেছি। তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হচ্ছে তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা আমি চেক করে দেখো কে ছিল এ ছিল বুঝতে পারবি। মেয়ে নাই এ আগে বাকি ছেলে রাজা রাজা যে অটো চালায় কত ছিল কত বলছে তো কে কত বলছে ওই পারে গেছে ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনো। ও স্যার ওই দুটো আমাদের আমরা গেলে হবে না। তবে তৃণমূলের অন্য গোষ্ঠী অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা কিন্তু এই ঘটনায় সরকারের প্রশংসায় পঞ্চমুখ। কেশপুরের বিধায়ক শিউলি সাহা স্পষ্ট জানিয়েছেন, আইনি এনকাউন্টারের বিধান রয়েছে। কোনো অপরাধী পালাতে গিয়ে পুলিশের উপর হামলা করলে তাকে এনকাউন্টার করাই যায়। রাজ্য সরকার যা বলছে আমরা তাতে ভরসা রাখছি। অন্যদিকে এই এনকাউন্টারকে সরাসরি ঐশ্বরিক ন্যায় বিচার বা বিধাতার বিচার বলে দাবি করেছে শাসক দল বিজেপি। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, সরকার কড়া পদক্ষেপ করেছে। রাজনৈতিক নেতার আশীর্বাদে যে কোনো অপরাধী পার পাবে না, তা এই ঘটনায় প্রমাণিত।
আপনার কি বুকে জ্বালা অনুভব হচ্ছে বা পেটের উপরের অংশে ব্যথা থাকছে, অ্যাসিডিটি, ব্লোটিং, প্রচন্ড ঢেকুর ওঠা বা খাবার খাবার পরেও পেট ভর্তি ভর্তি থাকা, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে? আপনারা হয়তো ভাবছেন আমি ডাক্তার হয়ে হঠাৎ পেটের কথা কেন বলছি। নমস্কার, আমি ডক্টর বৈশালী ভট্টাচার্যা, কনসালটেন্ট অ্যাট বিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। অনেক সময় দেখা যায় যে খিদে পরিমাণ কমে যাচ্ছে, বমি বমি ভাব দেখা দিচ্ছে বা অনেক সময় বমিও হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু সব পেটের থেকেই তৈরি হয় না। আপনারা অনেকেই জানেন না যে হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা এই সমস্যাগুলো সৃষ্টি করতে পারে। শুনলে অবাক হবেন, এই হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি কিন্তু মুখগহ্বরেও অবস্থান করে। মাড়ির সংক্রমণ, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতে প্লাক জমা বা মুখ অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকলে কিন্তু এই হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি খুব সহজেই মুখগহ্বরে অবস্থান করতে পারে। তাই মুখের ভিতর যদি কোনো রকম কোনো সংক্রমণ থাকে বা মাড়ির সমস্যা থাকে, সেগুলোকে ফেলে না রেখে এগুলো চিকিৎসা করানো উচিত, নালে ভবিষ্যতে আরো বড় অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। সেই জন্য বিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনাদের জন্য স্বল্প খরচে এনে দিয়েছে ডেন্টাল কনসালটেশন এবং ডেন্টাল স্ক্রিনিং। আপনারা শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট বুক করান এবং বিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে এসে আপনাদের দাঁত ও মাড়ির স্বাস্থ্যের পরীক্ষা করান, চিকিৎসা করান, কারণ একটা সুস্থ পেট একটা সুস্থ মুখগহ্বর থেকেই তৈরি হতে পারে। নমস্কার। তবে এই এনকাউন্টার সংস্কৃতির তীব্র বিরোধিতা করছে কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। রাজনীতিতে যখন এনকাউন্টার নিয়ে তরজা তুঙ্গে, তখন খোদ অভিযুক্ত প্রভাসের বাড়িতে বইছে অন্য হাওয়া। ভোরে পুলিশ এসে মা সন্ধ্যা মণ্ডলকে ছেলের মৃত্যুর খবর দেয় এবং আইডেন্টিটি কার্ড চায়, জানতে চায় ছেলের দেহ দেখতে যাবেন কিনা। কিন্তু এক মুহূর্ত না ভেবে মা সন্ধ্যা মণ্ডল সাফ জানিয়ে দিয়েছেন তিনি ছেলের দেহ দেখতে চান না, দেহ নিতেও যাবেন না। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কেসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা থাকো। বলছে ও তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে দাও, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো, আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। বারুইপুরের এই রোমহর্ষক ঘটনা এবং তার পরবর্তী এনকাউন্টার কি সত্যি অপরাধ দমনে এক কড়া বার্তা, নাকি খোদ তৃণমূলের একাংশের দাবি অনুযায়ী কোনো বড় মাথাকে বাঁচানোর ছক? এই বিষয়ে শাসক দল এবং বিরোধী দলের আগামী দিনের পদক্ষেপ ঠিক কি হয় সেটাই এখন দেখার বিষয়। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।